শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি মনীষা এখন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের আশা করছি ভালো লাগবে, পুরোটা দেখো। রান্নাঘরে যাব, এখন রান্না করব। বরমশাই বাজার করে নিয়ে চলে এসছে। যে চাল বাড়ন্ত ছিল, চাল নিয়ে এসছে। চালটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সুন্দর করে চাল মেপে নেব একবারে। রান্নাঘরের কাজটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু রান্নাঘরের কাজটাই বেশি শেয়ার করব। এই চালটা মেপে নিচ্ছি, মেপে নিয়ে তারপর ওই যে ডালের কৌটায় রেখে দিই চাল মাপারটা, মেপে উঠিয়ে নিলাম। এই যে ওলের ডাঁটা করব আজকে। এই যে ওলের ডাঁটা আমি কোনো দিন খাইনি, এটা নতুন আমি শিখেছি। এই 2-3 বার খাচ্ছি, ভালোই লাগছে। এটা কেটে দিচ্ছে বরমশাই। যেটা ইয়েগুলো ভালো ছিল না, শক্ত শক্ত। কুকারে 2-3টে সিটি দিলে ভালো হতো। এটা সর্ষে বাটা দিয়ে করব। সরু সরু করে কেটে একটু কুকারে সিটি দিয়ে নেবো হলুদ লবণ দিয়ে, তারপরে সর্ষে বাটা দিয়ে করব। দেখতে থাকো, আমি করছি। এরকমভাবেই সকালটা কেটেছে। সকালে উঠে আগে আমি একটা গাছ লাগিয়েছি, কারি পাতা গাছ এনেছি, ওইটা টবে লাগালাম। আমার আর সারাদিনে সময় হয় না। তারপরে যে টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি। রুটি আর সিমুই করেছিলাম। আজকে 15 আগস্টের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আগেই বলবো, সেটা আর বলা হয়নি আমার। আজকে তো ভালো স্বাধীন হয়েছিল দিন, ওই জন্য আজকে একটু মিষ্টি খেলাম করে। সুমুই করলাম আর রুটি করেছি। ওর সাথে খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে তারপরে এই বাসনগুলো মেজে নিচ্ছি, নাহলে অনেক বাসন হয়ে যায়, মাজতে কষ্ট হয়। প্রথমেই বলা দরকার ছিল, ওটা আর আমি বলিনি। আমি পরে বললাম 15 আগস্টের শুভেচ্ছা ও ভালোবাসা। দেশটা স্বাধীন হয়েছিল। এই আনন্দটা আজকে একটু মিষ্টি খেলাম। আর বরমশাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, ছোট ইলিশ, বড়গুলো আনেনি। ওগুলোর যা দাম বাবা, আমাদের খাওয়ার মতন না। তাও ছোট ইলিশ তো আবার কি। আর খাসির মাংসর যা দাম, ওর থেকে এখন ইলিশ মাছ খাওয়াই ভালো। খাসির মাংস তো 900 টাকা, কালকে খেয়েছি। ওইটাই আমি বলছিলাম, ওইটা না এনে এখন ইলিশ মাছ খাওয়াই ভালো। ইলিশ মাছ অনেকে জল দিয়ে বেশি করে ধোয় না, কিন্তু আমার ঘেন্না করে। জিভ টিপগুলো সুন্দর করে আমি ধুয়ে নিই, নাহলে ওই জিভ দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ করবে। ওইটা দিয়ে চাল কুমড়ো দিয়ে বানাবো। এই যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। অনেকে বলে স্বাদ চলে যায়, আমার ভালো লাগবে না। ইলিশ মাছ না ধুয়ে খাওয়া যায়? ওর জন্য আমি ভাবলাম না, ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার একটা মনীষা কুকিং চ্যানেল আছে, ওখানেও কিছুটা ভিডিও ছাড়ি। ওখানে গিয়ে তোমরা একটু ওয়াচ করে নিও। ওখানেও ছাড়ি ভিডিও। সকালের কাজগুলো ওখানে ছেড়ে দিয়েছি। সব একটা ভিডিওতে দিলে না ওইটা ভালো লাগছে না, আর অনেক বড় হয়ে যায়, মোবাইলে পেজ পায় না। ওই জন্যে দুটো জায়গায় ছাড়ি। আমার তো মনীষা কুকিং চ্যানেল অনেক দিনই ছিল, ওটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ভাবছি দুই দিকেই করি, দেখি ঠাকুর কোন দিকে মুখ খুলে তাকায়, কোনটা আগে ওঠে। এইটায় তো কোনো ভিউ আসছেই না সেরকম। আর এই বিকাল 5টায় রোজই ছাড়বো, আর ওইটা ছাড়ি 7টার সময়। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো, আর বাদ বাকি কাজ যা করি। এই যে সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছি। ফেসবুকেও কাজ করতাম, কিন্তু করে পারছি না। এত কাজ করে ওই মোবাইল নিয়ে বসতে পারি না আমি। ফেসবুকেও ছাড়তাম, কিন্তু ওই কয়দিন ধরে ছাড়তে পারছি না। একা 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 হাতেই এডিট করতে হয়, সব কিছু করতে হয়, তো আমি আর করে উঠতে পারি না। আর দুপুরে আমার একটু না শুলেও হয় না। এই যে মাছটা কথা বলতে বলতে ধুয়ে নিলাম। এটা ওই ওই মোবাইলে দিয়ে রেখেছি, ওইখানে গিয়ে সার্চ করে নিয়ে বেগুন দিয়ে করেছি। বেগুন আর জিরা বাটা, সর্ষে বাটা দিয়ে করেছি। ওটা দেখে নিয়ে ওই যে শিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এই ইলিশ মাছ যতই ভালো দেখবে, একটা আঁশটা গন্ধ হয়। এই যে সুন্দর করে তারপর চালটা ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ তো মনে হয় দিয়েছিলাম। রেসিপি তো আমি দিতেই থাকবো, এখন দেখতে থাকবে। এক এক দিন এক একটা রান্নাই তো দেখাই বেশি। এটার আজকে আমি রান্নাঘরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেবো। এই যে চালটা তাই ধুয়ে নিচ্ছি, ভাতের জল বসিয়ে নিয়েছি। ডাল আজকে করবো না, ভাবছি চাল কুমড়ো ওই ঘন্ট করবো ওই মাথাগুলো দিয়ে, ওই দুটো মাথা ওই দিয়ে করব। আর ওলের ডাঁটা করব, আর এখানে ইলিশ মাছটা বানাবো, আর বাঁধাকপি করবো। এই যে সুন্দর করে ভাতের চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। ভাত রান্না করাও কিন্তু একটা, এই যে সিমুই করেছিলাম সকালে, ওইগুলো একটুখানি বেঁচেছে, উঠিয়ে রেখে দিলাম। মেয়েটাই আবার খাবে এখানে।
এই সিমুই করতে সহজ, পায়েস করতে গেলে আবার অনেকটা দেরি হয়। যে সকালে করেছিলাম এটা। এই যে ওলের ডাঁটাটা এবার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো। ভালো ছিল না, নাকি আমার ভুলে হয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা ট্যাগরা মেরে গেছিলো, ভালো সিদ্ধ হয়নি। প্রথম কদিন করেছিলাম ভালো নরম হয়েছিল। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে যে ছেড়ে দিলাম, ওইটা এবার নাড়াচাড়া করবো একটু, তারপরে একে একে মশলা দেবো। সর্ষে তো আমি বাটি না, গুঁড়ো কিনে নিয়ে আসি। গুঁড়োটা খেলে না গ্যাস অম্বল হয় না, আর বেটে দিলে ভীষণ গ্যাস অম্বল হয়। লবণ দেবো, হলুদ দেবো, আর একটু মিষ্টি দেবো, খুব সুন্দর লাগে খেতে। এখন জানি না কীরকম হয়েছে, আমি এখনও খাইনি, আমি আগে এডিটটা করে নিচ্ছি, তারপরে খাবো। এটা বিকাল 5টার সময় তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নিও। আর প্লিজ আমার পাশে থেকো, আর পুরো ওয়াচ করে একটা লাইক দিও। এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সর্ষের গুঁড়োটা 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়, নাহলে টিটকুটে লাগবে। মিষ্টি দেবো, মিষ্টি না দিলে তো ভালোই লাগবে না খেতে, কিন্তু খুব সুন্দর লাগে। এর যদি একটু কচি হতো তাহলে ভালো হতো। ওই পাশে একটুখানি ডাল ছিল ফ্রিজে, ওটা গরম করে নিচ্ছি। জিনিস ফেলতে এখন গায়ে লাগে বাবা, আমি ওই সব খেয়ে গরম টরম করে খেয়ে নিই। এই যে এখন জিনিসের যা দাম, যেরম গ্যাসের দাম যেরম জিনিসের দাম। ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে, আর ভিডিওটা করতেও ভালো লাগবে। তাহলে রোজ আমি ভিডিও ছাড়তে থাকবো। এটা হয়ে যাবে, তারপরে যে নামিয়ে নেব। একদম গা মাখা কচুরলতি যেরকমভাবে করে ওরকমভাবেই করতে হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, ভালোই হবে খেতে। এরমভাবে করে খেয়ে দেখবে। আর অনেকে ওরমভাবে করে খেয়েও খায়ও। এই যে এখন ওই বাঁধাকপিটা বসাবো, কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, অসময়ে বাঁধাকপি, এখন তো সবই পাওয়া যায় সিজন ছাড়া, এখন আর অসুবিধা হয় না খিচুড়ি। এই যে ধনে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা বাটা, আর কাশ্মীরি মির্চ দিলাম। ইলিশ মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করলেও ভালো হতো, আমি করলাম না, আমি বাঁধাকপি খাবো না, অসময়ের বাঁধাকপি বাবা, ওই খেয়ে যদি শরীর খারাপ করার দরকার নেই। এটা ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে সুন্দর করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু শুকনো শুকনো করে করে এর মধ্যে একটু ভাজা বাদাম দিলেও ভালো লাগে। এই দিয়ে মোমো বানালেও ভালো লাগে, এই মশলাটা দিয়ে, পুর দিয়ে। আমি আর করবো না, অত কিছু রেসিপি বানাতে কষ্টও হয়, সারাদিন আমার উনানের কাছে আর ভালো লাগে না। ওই সকাল থেকেই বেশিরভাগই আমার গ্যাসেই কেটে যায়, গ্যাস রান্নাঘরে। আজকে সব কিছুই করতে হবে। মেয়েটার হলো ছুটি আজকে, ও গেছে চুল কাটতে, ওই জন্য এই ফাঁকে আমি ভিডিওটা এডিট করে নিচ্ছি। আমি এখন রোজের ভিডিও রোজই দিয়ে দিচ্ছি, স্টোরেজ করতে পারছি না, যেহেতু মোবাইলে স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে গ্যাস মুছে যে বাসনটা মেজে নিলাম, দুটো ঘর মুছে নিয়েছি, এবার রান্নাঘরটা মুছলে হয়ে যাবে। ওদিকে 1 গামলা কাপড় ভিজানো আছে, কাচতে হবে। এই যে রান্নাঘরটা মুছে নেব, ঝাঁট দিয়ে নিয়েছি, এবার মুছে নিলাম। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে রান্নাটা দেখাইনি, রান্না তো করার সময় দেখো তোমরা, তাহলে ওইটা দেখাইনি, স্টোরেজ থাকে না, তো ওই জন্যে বেশি বড় করতে পারি না। রান্নাঘরটা টিপটপ করে দিলাম পরিষ্কার করে। এই যে রান্নাগুলো গুছিয়ে রেখেছি, চলো দেখাই। যে কাপড় জামা ভিজানো রয়েছে, এই কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সকালে পাদানিগুলো ভিজিয়ে ধুয়ে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ভিডিওটা 5টার সময় দিয়ে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে, সেটাই বলছি। এটা বিকাল 5টায় শেয়ার করে দেবো, 8টা 7টার সময়। টাটা।